আমি আমার মা লক্ষ্মীর জন্য যেভাবে শাড়ি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়ের চারদিকে লেস লাগিয়ে নিচ্ছি, কিন্তু কুচির পর্শনটাতে আমি লেস লাগাবো না, কেননা ওখানে কুচিই থাকবে। তো সেলাইটা মোটামুটি হলেই হবে, কেননা সেলাইটা অতটা বোঝা যায় না, হাতে সেলাই করলেই হবে, মেশিনেরও দরকার হয় না মায়ের শাড়ি তৈরি করতে। তো দেখো আমার চারদিকে লেস লাগানো হয়ে গিয়েছে। তারপর এখন আমি কুচি দেব। কুচি দিতে এরকম করে ভাঁজ করে করে কয়েকটা কুচি, তোমার যেরকম প্রয়োজন, যে যতটুকু তুমি আঁচল রাখতে চাও ততটুকু আঁচল রেখে পরিমাণ মতো তারপর একটু তুমি কুচি দিয়ে নেবে। কুচিটা সেট করার জন্য উপরে এক টুকরো লেস দিয়ে এটাকে বাঁধার জন্য ব্যবস্থা করতে হবে, যাতে মা লক্ষ্মীকে খুব সহজেই পরানো যায়। তারপর আমি ব্লাউজ তৈরি করার জন্য এক টুকরো কাপড় নেব, কাপড়ের মুখটা একটু কেটে নিতে হবে, গলাটা যে দিক দিয়ে মা লক্ষ্মীকে পরানো যাবে ওইভাবে লেস না লাগিয়েও পরানো যায়, যে যেরকম পরাতে পারে, আবার লেস লাগিয়ে ব্লাউজটাকে সুন্দরও করা যায়। তো আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়ে নেব, কাপড়টার গলাটা সুন্দর করে কেটে নিয়ে নেব আমার আন্দাজ মতোই। তারপর আমি কেটে এটাকে লেস লাগিয়ে একটু সুন্দর করার চেষ্টা করব। এরকমও কিন্তু পরানো যাবে, কিন্তু এটা ঢুকবে না বিধায় পেছনে একটু কেটে নিতে হবে, যাতে মায়ের গলায় সহজে ঢুকে যায়। এরপরে হচ্ছে এভাবে লেস লাগিয়ে ব্লাউজটা তৈরি করে নেব। সামনে একটা ডোরের মতো করে নেব, যাতে মাকে সহজে পরানো যায়। এই হচ্ছে শাড়ি ব্লাউজ।